টাঙ্গাইলে যমুনা নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে নদী ভাঙনের আতঙ্ক। প্রতি বছরে যমুনার করাল গ্রাসে বিলীন হচ্ছে ফসলি জমি সহ শত শত ঘরবাড়ি। চরপল্লী থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন নওশাদ রানা সানভি। সানভি, কি অবস্থা একটু জানাবেন, এখনকার ঠিক কি পরিস্থিতি দেখছেন? শুরু হলেও যমুনা নদীর পানি এখনো বিপদসীমার উপরে না পৌঁছালেও নদীর ভাঙনের আতঙ্কে দিন পার করছে নদীর পাড়ের হাজারো মানুষ। সম্প্রতি সিরাজগঞ্জ সদর উপজেলায় রতনকান্দি ইউনিয়নের পূর্ব বাহুকা এলাকায় যমুনা নদীর তীররক্ষা বাঁধের অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এই ঘটনায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আশেপাশের নদীবর্তী এলাকা আর মানুষ। ভাঙন রোধে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলছে। এদিকে টাঙ্গাইল অংশে একই ধরনের সংখ্যা বিরাজ করছে। নদীর তীরে ঘেঁষে বসতবাড়ি ও মানুষজন বসবাসকারী মানুষজন বলছে প্রতি মুহূর্তেই অজানা এক ভয় তারা করে বেড়াচ্ছে। দিনরাত দুশ্চিন্তায় কাটছে তাদের সময়। কখন না আবার নদীর করাল গ্রাসে হারিয়ে যায় বসত ভিটা, ফসলি জমি, কৃষি কিংবা বহু বছরের গড়ে তোলা জীবনের শেষ সম্বলটুকু। প্রতি বছরই কিন্তু এই যমুনার পাড়ে ভাঙন শুরু হয়। আর রাজনৈতিক ব্যক্তিরা ভোটের সময় তারা প্রতিশ্রুতি দিলে স্থানীয় বাঁধের পর্যন্ত কিন্তু স্থানীয় বাঁধ পায় নাই। নদীর পাড়ের মানুষদের স্থানীয় বাঁধ দ্রুত করলে এই ভাঙন রোধ হবে। টাঙ্গাইল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।